বন্ধুরা, বিকাশ সংসার আর খুঁটিনাটি চ্যানেলে তোমাদের স্বাগত। আগের দিন আমি তোমাদের ডিশ ওয়াশারে যে চালিয়ে বন্ধ করে দিয়েছিলাম ভিডিওটা। আজকে দেখাবো বাসনটা ধোয়ার পরে কিরকম ধোয়া হলো ডিশ ওয়াশারে। এই অভিজ্ঞতা তো আমার নেই। আমি দেখলাম বলে ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে দেখাই যে ডিশ ওয়াশারে কেমন বাসন ধোয়া হয়। এখানে তোমাদের দেখিয়েছিলাম যে এখানে সাবান দেওয়া হয়। দেখো, ধোয়া যেই হয়ে গেছে বক্সটা নিজে থেকেই খুলে গেছে। আর এখানে দেখিয়েছিলাম নিচের একটা র‍্যাক আছে, সেই র‍্যাকে সমস্ত ভারী বাসন দেওয়া হয়। তার মধ্যে আবার খোপ কাটা আছে, খোপের মধ্যে চামচ, হাতা, খুন্তি, টুল ইত্যাদি সব দিতে পারো। আর বাসনগুলো কেমন ধোয়া হয়েছে সেটা তোমাদের দেখাই। এই দেখো, কাচের প্লেট পুরো পরিষ্কার, একদম ঝকঝক করছে কাচের প্লেট। তারপরে এবার দেখো একটা ফাইবারের থালা দেখাই, সেটাও কিন্তু একদম পরিষ্কার। এতে কিন্তু স্টিলের থালাও দেওয়া যায়। সমস্ত কিছু দেওয়া যায়। এই নিচের দিকে যে ঝুড়িটা আছে সেটাতে একটু ভারী জিনিস দেওয়া হয়, আর উপরের মধ্যে হালকা। এবার তোমাদের দেখাই এর ভেতরটা কিরকম। দেখো, এখানে একটা ডান্ডা মতন রয়েছে, আর এপাশে একটা, আমার মনে হচ্ছে একটা বাল্ব ধরনের জিনিস রয়েছে। ওখান থেকে বোধহয় জলটা আসে বা কিছু হয়, ঠিক। তবে এইটা ভেতরটা এইরকমই। আর ওপর দিকটাও তোমাদের দেখাচ্ছি। বেশ ভালোই বাসন ব্যবহার পরিষ্কার হয়, কিন্তু কি বলতো, এদের দেশে তো খুব একটা তেল ময়লা হয় না বাসনে। আমাদের তো খাবার পদ্ধতি, রান্নার পদ্ধতি একটু আলাদা হয়। সেজন্য আমাদের বেশি তেল মশলা থাকলে সেটাকে একটু পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা থাকে। একটুখানি বোধহয় তেল মশলাটা একটু পরিষ্কার করে দিতে হয়। যাক গিয়ে, আমার অভিজ্ঞতাটা আমি তোমাদের সঙ্গে ভাগ করলাম। আমার ভালো লাগলো, তোমাদের ভালো লাগলো কিনা জানিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলটা দেখো, তার কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার। খুব ভালো থেকো তোমরা। আমিও খুব ভালো আছি, তোমরাও খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও।